মোগলাই পরোটা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে, আর এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়েডনেসডে ব্লগ। আপনারা জানেন আমি জেনারেলি উইকেন্ডে ব্লগ করি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি ওয়েডনেসডে ব্লগ করছি। এখন করার কিছু নেই, তাই জন্যে তো আজকে আমি দুপুরবেলার জন্য রান্না করছি হচ্ছে আলু পেঁয়াজ ভাজি। দেখতেই পাচ্ছেন আমি একটা পাতলা চিকেনের ঝোল বানাবো একদম গরম ভাতে খাওয়ার জন্যে। তো এখানে আমি সিম্পল পেঁয়াজ আর আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে এতে আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন গরম মশলার একটা পেস্ট করে রেখেছি, সাথে একটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এটা আলু পেঁয়াজটা ভাজা হলে এই মশলাটা দিয়ে দেব, দিয়ে অন্যান্য যে মশলাগুলো দিতে হয় সেই সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে মাংসটা দিয়ে কষাতে দেব। এটা বেশ পাতলা পাতলা একটা ঝোল হয়, গরম ভাতে খেতেই গরমকালে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। আমি মশলাটার সাথে দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে করে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাউডার অথবা কোরিয়ান্ডার পাউডার। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে আলু আর পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে এটার মধ্যে চিকেনটা অ্যাড করব। আমি আর একদিকে ভাতের ডেকচি বসিয়ে দিয়েছি, আর ডেকচির ওপরে দেখতে পাচ্ছেন একটা বাটি বসিয়েছি। সেই বাটিটাতে একটু জল গরম করে রেখেছি, ওতে আমি কাসুরি মেথি ভিজিয়ে দিচ্ছি। মাংসতে কাসুরি মেথি আপনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কাসুরি মেথি দিলে একটু ওই নন বেঙ্গলি স্টাইলের টেস্ট আসবে, ফ্লেভার আসবে। তাছাড়া কাসুরি মেথি না দিয়েও আপনি করতে পারেন। আর অন্যদিকে আমি চা বসিয়ে দিয়েছি। চায়ে আমি একটু আদা দিয়ে দিলাম জলে, আর দিয়ে দিচ্ছি দুধ। দুধের সাথে আমি এখন যেহেতু আমি যে চা পাতাটা খাই সেটা পাচ্ছি না, তো আমি এই টাটা প্রিমিয়াম টিটা এখন ব্যবহার করছি। এই চাটা আমি খাই না, এই চাটাগুলো খেলে একটুখানি ওই আদা টাদা মিশিয়ে খেলে বেশ ভালো লাগে, তাই জন্যে ওই আদা দিয়ে ফুটিয়ে নেব চাটাকে চিনি দিয়ে। এই বেলার দিকটাতে হঠাৎ করে ঘুম ঘুম পাচ্ছিলো, দিয়ে একটুখানি চা বানিয়ে নিচ্ছি। তো চাটা বানিয়ে নিয়ে খেয়ে তারপরে স্নান টান সারতে যাব। আমার চিকেনের ঝোলও রেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে বানানো। তো এবারে আমি দুপুরের লাঞ্চটা চটপট সেরে নিয়ে আবার আপনাদের সাথে গল্প করতে বসবো। দুপুরবেলার 3টে বাজতে যাচ্ছে, তো আমাদের লাঞ্চ শেষ হয়ে গেছে। তো লাঞ্চ করার পর এখন আমি আমার বেডরুমে বসে আছি, আর অনিজিৎ তার মেয়ে আর একটা যে বেডরুম আছে সেই ঘরটাতে ওরা মেয়ে ড্রয়িং করছে, আর অনিজিৎ অফিসের কাজ করছে। ওর অফিস থেকে প্রায়শই কল আসে অফিসে কাজ রিলেটেড, আর তাছাড়া এমনিতেও অফিসের সংক্রান্ত সব কাজ থাকে। তো ওই ঘরটায় বসে করছে, আর আমি এই ঘরটায় বসে 4th টাইম এই বইটাকে শেষ করবার চেষ্টা করছি। এই বইটা আমি 2013-এ কিনেছিলাম, কিন্তু 2013-এ কেনার পর থেকে 3 টাইমস ট্রাই করেছি, আজ পর্যন্ত এটাকে পড়ে শেষ করতে পারিনি। তো এইবারে আবার শুরু করেছি, দেখা যাক কতদিনে শেষ করতে পারি, আদৌ পারবো কিনা জানি না, বাট এইবারে আমি ট্রাই করবোই শেষ করার। তো এই
মানে ঘরে ঘরে সবাই আর কি মানে সব শেফ কুক মানে ইউটিউবে তারপরে ইনস্টাগ্রামে ফেসবুকে সর্বত্রই লোকজন প্রচুর রান্নাবান্না করছে। কেউ ফুচকা বানাচ্ছে, পাপড়ি চাট বানাচ্ছে, রোল, মোগলাই পরোটা, অনেক কিছু বানিয়ে ফেলছে। কলকাতায় একটা সুবিধে কি, আমাদের এত সস্তায় খাবার পাওয়া যায় বলে আমরা আমাদের স্কিলসগুলোকে প্রায় ভুলেই গেছিলাম, যে আমরা বাড়িতেই রাস্তায় যেসব খাবারগুলো আমরা কিনে খাই সেগুলো আমরা বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারি। এখন লকডাউনের চক্করে সবাই সেসবগুলো এখন নিজেরা বাড়িতে বানিয়ে নিচ্ছে, বানিয়ে খাচ্ছে, পোস্ট করছে। মিষ্টি, জিলিপি, তারপরে বোঁদে, রসগোল্লা, পান্তুয়া, কালাকাঁদ দেখলাম পাপড়ি চাট দেখলাম, ফুচকা দেখলাম, রোল, মোগলাই পরোটা, বহুত কিছু বানাচ্ছে লোকজন। তো সেই সব দেখে আমি খুব ইন্সপায়ার্ড হয়ে আজকে রাত্রিরে একটা কিছু বানাবো প্ল্যান করেছি। দেখা যাক কি বানিয়ে উঠতে পারি। আমিও একটু কিছু স্পেশাল বানাবো, তবে স্পেশালটা ওই ঘরের যা থাকবে সেই সব জিনিসপত্র দিয়েই বানাবো। আর দেখতে পাচ্ছেন এই পিছনে একতাল জামা কাপড় পরে আছে, এখানে জামা কাপড় রাখা রয়েছে, এগুলোকে ফোল্ড করতে হবে। এই কাজটা না আমার সব থেকে বাজে লাগে। জামা কাপড় কাচতে আমার কোনো অসুবিধে লাগে না, কিন্তু জামা কাপড় ফোল্ড করে এই জায়গায় তুলে রাখতে এত বিরক্ত লাগে। যাই হোক, ঠিক আছে। তো আমি এখন এই বইটাকে পড়ে আপনাদের সাথে আবার দেখা হবে কিচেনে। অনেকদিন বাদে আবার ব্লগ করলাম, তো খুব ভালো লাগছে, বেশ ভালো লাগছে আমার। আর যারা আমার চ্যানেলে কিন্তু প্রথমবার বা আমার ভিডিও প্রথমবার দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন। তো চলুন আমি বইটা পড়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কিচেনে গিয়ে দেখা হবে। আর আমি কী বানাবো দুপুর রাত্রিবেলায় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি কিচেনে চলে এসেছি। আজকে রাত্রিরের ডিনারের মেনু সেট হয়ে গেছে। আমি বানাবো মিনি বাটুরা, আর সাথে বানাবো হচ্ছে ঘুগনি। তো মিনি বাটুরা বানানোর জন্যে যে ময়দাটা আমাকে মাখতে হবে, সেটা অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা মেখে রাখলে ভালো। তো তাই আমি একটা বাটিতে 3 কাপ মতো ময়দা নিয়েছি। হিসেবটা খুব সিম্পল। 3 কাপ ময়দা নিলে 6 টেবিল চামচ মতো সুজি আমাকে অ্যাড করতে হবে। মানে 1 কাপ যদি আপনি ময়দা নেন, তাহলে সেখানে 2 টেবিল চামচ মতো সুজি আপনাকে অ্যাড করতে হবে। তো আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো বেকিং সোডা। আপনারা এর সাথে হাফ টিস্পুন বেকিং পাউডারও ইউজ করতে পারেন। আমার বাড়িতে বেকিং পাউডার নেই বলে আমি আর বেকিং পাউডার দিইনি। আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন মতো নুন অ্যাড করেছি, আর 2 টিস্পুন মতো চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা আপনারা চাইলে ক্রাশ করেও অ্যাড করতে পারেন। এবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু বাটুরাটা ভালো টেস্ট আসে না। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেবার পর আমি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়েছি, এবং 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়ে আমি কিন্তু খুব ভালো করে ময়দা, সুজি, বেকিং পাউডার বা বেকিং সোডা যেটাই আপনি অ্যাড করেছেন সেটার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোটা এমন হবে, দেখুন আমি এরকম করে চিপছি, হাতে একটা শক্ত দলার মতো হচ্ছে, কিন্তু যেই ওটাকে আমি হাত দিয়ে চিপছি তাহলে ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। এই রকমভাবে ময়ামটা ভালো করে মিক্স করে নিতে হবে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে। তারপরে আমি এটাতে অ্যাড করব হচ্ছে টক দই। আমি 5 টেবিল চামচ মতো টক দই ময়দার সাথে অ্যাড করে নিয়েছি। ময়দা টক দইটা আমি ভালো করে মেখে নেব। প্রয়োজন পড়লে আমি এর সাথে একটুখানি জলও অ্যাড করে নেব, নিয়ে ময়দাটাকে মাখবো। দরকার পড়লে আপনারা জল দিতেই পারেন, কারণ সুজি কিন্তু জল টেনে নেয়। একটু নরম নরম করে না মাখলে কিন্তু পরের দিকে গিয়ে আপনার বাটুরাগুলো সফট থাকবে না। তো দেখুন আমার মোটামুটি বাটুরার ময়দা মাখা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি 1 টেবিল চামচ মতো
রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ভালো করে আবার ময়াম দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আবার মেখে নিয়েছি। নিয়ে এটাকে এবার একটা ভিজে ন্যাকড়া দিয়ে আমি কিচেন টাওয়েল দিয়ে এটাকে মুড়িয়ে রেখে দেব ফর 3 to 4 আওয়ার্স। রেখে দিলে বাটুরা কিন্তু খেতে দারুণ হবে। একটা বাটিতে তেঁতুলের চাটনি বানিয়ে নিচ্ছি। এর জন্য তেঁতুলকে আমি 1/2 আওয়ার জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই তেঁতুলে ভেজানো জলটার মধ্যে 4-5 চামচ চিনি দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। এটা ঘুগনির ওপরে স্প্রেড করলে কিন্তু দারুণ লাগে খেতে। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে সেটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে 2টো টমেটো, 2টো পেঁয়াজ, 12টা মতো রসুনের কোয়া আর 1 ইঞ্চ সাইজের আদা নিয়েছি। এটা আমি এখন ঘুগনির প্রিপারেশান শুরু করে দিয়েছি। তো মটরটাকে আমি যে ইয়েলো পিস যে মটরগুলো হয়, ঘুগনির যে মটরটা হয়, সেটাকে আমি ওভারনাইট জলে সোক করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। এবং সেই মটরটাকে আমি কিন্তু নুন দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। জাস্ট 1 to 1.5 সিটি মতো আপনাকে দিতে হবে, যাতে পিসগুলো মানে হলুদ যে মটরটা সেটা যেন একদম না গলে যায়। একদম গলে গেলে কিন্তু এই পাতলা যে ঘুগনিটা আমি বানাচ্ছি এটা কিন্তু ভালো লাগে না খেতে। ঘুগনিটার মটরটা নরম হবে কিন্তু একদম গলে যাবে না। এতে 1/2 টিস্পুন মতো হলুদ, 1 টিস্পুন মতো ধনিয়া পাউডার আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল মির্চ অ্যাড করে দিয়েছি। এবং এটাকে আমি ভালো করে আদা রসুন টমেটোর এই যে পেস্টটা আছে, আদা রসুন টমেটো পেঁয়াজের যে পেস্টটা আছে, এটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এই মশলাটাকে আমি ঢাকা চাপা দিয়ে কষতে দিয়েছি। ঢাকাটা আমি এই জন্যই চাপা দিয়েছি, তাতে আপনার গ্যাসটা কম অপচয় হবে এবং মশলাটা তাড়াতাড়ি কষা হয়ে যাবে। মশলাটা কষা হয়ে গেলে আমি এতে মটর যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, সেটা আমি অ্যাড করে দেব, জল সমেত পুরোটা অ্যাড করব। এবং প্রয়োজন মতো আরও একটু জল আমি এতে অ্যাড করে দেব, কারণ ঘুগনিটা পাতলা পাতলা হবে খেতে, একদম ঘন হবে না এই ঘুগনিটা কিন্তু পাতলা পাতলা হলে খেতে বেশি ভালো লাগে, কারিটা একটু লাইট হবে। তো আমি নুন কিন্তু পরে অ্যাড করব, ফুটে যাওয়ার পরে জলটা দিয়ে আমি ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমি ঘুগনিটাতে নুন অ্যাড করব, কারণ ঘুগনিটার মটরে অলরেডি আমার নুন অ্যাড করা আছে, সেজন্য নুনটা আমাকে একটু বুঝে শুনে অ্যাড করতে হবে। আমার ঘুগনি রান্না হয়ে গেছে। এবার আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এটা রিফাইন্ড অয়েল একটু বেশি করেই আপনাকে অ্যাড করতে হবে, কারণ বাটুরাগুলো ডিপ ফ্রাই না হলে কিন্তু ভালো লাগে না খেতে। বাটুরাগুলোকে কিন্তু কড়াইয়ে একটা সাইড থেকে আস্তে করে ছাড়বেন আর চেপে চেপে ভাজতে হবে। দেখুন আমি যেভাবে চেপে চেপে লাল লাল করে ভেজে নিচ্ছি বাটুরাটাকে। এই বাটুরাটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, একদম দু সাইডটাই লাল লাল হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নেব। আমি আর একটা বাটুরা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এরকম সাইড দিয়ে আমি ছাড়বো বাটুরাটাকে, দিয়ে এরমভাবে চেপে 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 আমি ভাজবো, যাতে সাইড দিয়ে দিয়ে চাপবো যাতে বাটুরাটা ফুলে ওঠে। আর আমি কিন্তু খুব কোনো মানে ট্রেন্ড শেফ নই, জাস্ট বাড়িতে রান্না বান্না করতে ভালোবাসি, রান্না এবং খেতে দুটোই করতে ভালোবাসি, এবং নানান রকম রান্না আমি বাড়িতে ট্রাই করে থাকি। তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, তাই আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। ফাইনালি আমাদের রাত্রির খাবার রেডি, বাটুরা, মিনি বাটুরা আর ঘুগনি। তো ঘুগনির ওপরে আমি তেঁতুলের চাটনিটা স্প্রেড করে দিচ্ছি, আর সাথে করে ওপরে আমি ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি।
এই ভাজা মশলার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা যদি চান তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ভিডিওটার লিংক এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আর ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি অল্প কুচো পেঁয়াজ, শসা আর ধনেপাতা। এইভাবে পরিবেশন করলে কিন্তু ঘুগনিটা খেতে দারুণ লাগে, আর বাটুরা দিয়ে এই ঘুগনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। অনিজিতের যেহেতু কাবুলি ছোলা দিয়ে চানা যেটা তৈরি হয় অ্যাকচুয়ালি বাটুরার সাথে, ওটা খেতে পছন্দ করে না বলে আমরা বাটুরার সাথে সবসময় ঘুগনি বানিয়েই খাই। তো আজকের আমাদের ডিনার রেডি, আপনারাও আপনাদের ডিনার সেরে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।